নমস্কার, আমি মনিকা চট্টোপাধ্যায়। ডট অন্বেষার একটা আলোচনা ভিত্তিক যেটা দেয়া হয়েছিল যে মিশরীয় সভ্যতার ওপরে আমি একটি আলোচনা পাঠাচ্ছি। মিশর উত্তর আফ্রিকার একটি প্রাচীন দেশ, যা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতার জন্মস্থান। প্রাচীন মিশরীয়রা তাদের দেশকে কেমেড বা কালো ভূমি বলতো, যা নীল নদের উর্বর মাটির কারণে নামকরণ করা হয়। পরবর্তীতে মিশর নামটি গ্রিক ভাষা থেকে এসছে। মিশরের সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় ৮০০০ সাল থেকে বিকশিত হতে শুরু করে। নীল নদের তীরে কৃষি, বসতি স্থাপন এবং ধীরে ধীরে নগর সভ্যতার বিকাশ ঘটে। খ্রিস্টপূর্ব ৩২০০ সালের দিকে হায়ারোগ্লিফিক লিপির উদ্ভবের মাধ্যমে মিশরের লিখিত ইতিহাস শুরু হয়। রাজা মেনেসের অধীনে উত্তর ও দক্ষিণ মিশরের একত্রীকরণ প্রাচীন মিশরের রাজনৈতিক ভিত্তি গড়ে তোলে। মিশরীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের ধর্মীয় বিশ্বাস। তারা বহু দেবতার পুজো করত এবং বিশ্বাস করত যে জীবন একটি অনন্ত যাত্রার অংশ। মৃত্যুর পর আত্মা বিচারপ্রাপ্ত হয়ে রিডেসের ক্ষেত্র নামক স্বর্গে যেতে পারে। তাদের ধর্মে মা আত অর্থাৎ শৃঙ্খলা ও সাম্য বজায় রাখা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাতন রাজত্বকালে পিরামিড এবং স্ফিংসের মতো বিশাল স্থাপত্য নির্মিত হয়, যা আজও বিশ্বের বিস্ময়। এই সময় বিজ্ঞান, চিকিৎসা প্রকৌশলে উল্লেখযোগ্য উন্নতি ঘটে। পরে মধ্য রাজত্ব এবং নতুন রাজত্বে মিশর আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়। নতুন রাজত্বের সময় হাটশেপসুট, আকেনাথেন, তুতানখামেন এবং রামেসেস দ্বিতীয়র মতো বিখ্যাত শাসকেরা শাসন করতেন। তবে সময়ের সাথে মিশরের শক্তি হ্রাস পেতে থাকে। বিদেশি আক্রমণ, আভ্যন্তরীণ দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে মিশর একাধিকবার বিভক্ত হয়। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব ৩৩২ সালে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর দখল করেন এবং পরবর্তীতে এটি রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। প্রাচীন মিশরীয় মানব সভ্যতার ইতিহাসে একটা গভীর প্রভাব ফেলেছিল। তাদের স্থাপত্য, ধর্মীয় বিশ্বাস, বিজ্ঞান, সংস্কৃতি আজও বিশ্বকে অনুপ্রাণিত করে এবং আমাদের অতীতকে বুঝতে সাহায্য করে। আর সবচেয়ে বড় নিদর্শন পিরামিড, যেটা বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি। এগুলো মূলত ফেরাউনদের সমাধি হিসেবে বা ফারাওদের সমাধি হিসেবে নির্মিত হতো, যাতে মৃত্যুর পর তাদের আত্মা শান্তিতে থাকতে পারে। সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গিজার পিরামিড, যা আজও বিশ্বের 7টি আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয়। পিরামিড নির্মাণ শুরু হয় পুরাতন রাজত্বকালে, বিশেষ করে ফেরাউন জোসারের সময় প্রথম ধাপ পিরামিড তৈরি হয়। পরবর্তীতে থুকু, ফাকরে, মেনেকারের মতো শাসকদের জন্য বিশাল পিরামিড নির্মিত হয়। এই বিশাল স্থাপত্যগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যা প্রাচীন মিশরীয়দের উন্নত প্রকৌশল দক্ষতার প্রমাণ। অনেকে মনে করেন যে পিরামিড দাসেদের দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু গবেষণা দেখা গেছে যে দক্ষ শ্রমিকদের দ্বারা এগুলো নির্মিত হয়েছিল এবং তাদের পারিশ্রমিক দেওয়া হতো। সবশেষে পিরামিড শুধু একটা সমাধি নয়, বরং প্রাচীন মিশরের জ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতির এক অমর প্রতীক। ধন্যবাদ। বাংলার মেধা = ডট অন্বেষা, আমরাই সেরা ডট অন্বেষা।